কুটি যাচ্ছি বে মামুর বেটা কুটি বে রাজশাহী বে ক্লিন সিটি। হ্যাঁ এমনিতেই তো রাজশাহীতে এত গরম, তাতে আমি হতাশ, আর তোর কথায় তো আরো হতাশ হচ্ছি বে। হলো চোখগু, একটা হলো মগ্গু। মামুর বেটা আরে লিয়াচ্ছি মামুর বেটা রাস্তায় বগুড়া। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তোর বন্ধু এই যে একতাতে কালাভুনা খাওয়াবে বে বন্ধু, এক্সাইটেড তুই? অবশ্যই। আসসালামু আলাইকুম বস। এটা হচ্ছে রাজশাহীর ভদ্রামোড়। হুটহাট রংপুর থেকে রাজশাহী চলে আসলাম বন্ধুর সঙ্গে দেখা করতে। এই দুইজন আমার বন্ধু, নীল কালারের শার্ট পরা বন্ধুর বাড়ি হচ্ছে রাজশাহী, ওরই সঙ্গে দেখা করার জন্য আমরা দুইজন আসছি রাজশাহীতে। বন্ধু শৈবর টেক ইওর শার্ট বন্ধু। এভাবে খালি মানে মানুষের প্যাকেট এইরকমই গায়ে পড়তে হবে বেটা, গায়ে পড়তে হবে। রাস্তাঘাটে যাদেরকে দেয় না, আমি তো রান দিচ্ছি, তো রান এই যে এই আপনার তো রান নেন, গ্রহণ করেন। এখন আমারটা আমি গ্রহণ করি। হ্যাঁ হ্যাঁ আমার তরফ থেকে এই যে আমারটা আমি গ্রহণ করলাম। আমরা দুজন জার্নি করে আসছি। আমি রংপুর থেকে প্রায় 5.5 ঘন্টার মতো জার্নি করছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে তিনজন মিলে সেম শার্ট পরে ভদ্রার মোড়ের দিকে যাচ্ছিলাম। কুটি যাচ্ছি বে মামুর বেটা কুটি বে রাজশাহী বে কুটি যাচ্ছি বে রাজশাহী। এ মামুর বেটা কি বলছিস বে? তোর এলাকায় যাচ্ছি বে। কেমন লাগছে? খুব ভালো লাগছে বে। এ সামনে দেখিস বে গাড়ি আছে বে, তোরা বে বে বলিস কেন বে? ভাল লাগে বে? এটা আমার ভাষা বে, তোকের ভাষা বে। দোস্ত আমরা আমের সিজনে কি আসছি রাজশাহী, কিন্তু আম কি খাওয়া যাবে? আম খাইতে বলে লিচু খাইতে পাবি, আম পাবি কাঁচা। এ রেডি হ রেডি হ রেডি হইছস? দুই নায়ক দাঁড়াইছে ছবি তোলার জন্য। ওরে সর্বনাশ, আরে না ছবি তুলতেছি আমি। আমার মিথ্যা কথা বলি না, জুম্মার দিন আমি ভিডিওই করতেছি কিন্তু ছবিও তুলতেছি। কয় টাকা দিব? কয় টাকা দিব? এখান থেকে কাটাখালি 90 টাকা ভাড়া। উনি 90 টাকা চাইলেন। আমরা ওনার অটোতে না যেয়ে আরেকজন 60 টাকায় কাটাখালি নিয়ে যেতে চাইলো। আমরা ওনার অটোতে করে কাটাখালির উদ্দেশ্যে রওনা দিলাম গরুর মাংসের কালাভুনা খেতে। ক্লিন সিটি। এই যে ওভারব্রিজ গুলো সুন্দর বানাইছে। রিকশায় করে রাজশাহী শহরের ভিতর দিয়ে যাচ্ছিলাম। শহরটা দেখতে মারাত্মক লেভেলের সুন্দর লাগতেছিল। সব থেকে বেশি যেটা আকর্ষণ করতেছিল সেটা হচ্ছে ক্লিন সিটি, কোথাও কোনো ময়লা নেই বস। এবং রাজশাহীর ভাইরাল লাইটগুলো মারাত্মক লেভেলের সুন্দর। রাতে হলে আরো বেশি সুন্দর লাগতো, তখন জ্বলতো লাইটগুলো। ব্লগ দিছে আমার আনফ্রেন্ড করছে, তারপর কেন আসলো আমার সাথে? কারণ কি উদ্দেশ্য কি ভাই? কোনো একটা টানে। কিসের টান? টানটা যদি থাকতো তো ব্লগ দিলেন কেন ভাই? ব্যবহার ভাইয়া, তো ব্যবহার, আমার ব্যবহার যদি খারাপই হয় তো আমার সাথে দেখা করতে কেন আসে? পিনিকে না মানে পিনিক কি মাঝে মাঝে ওঠে আপনার? মানে আপনার পিনিক ওঠার অপেক্ষাতে থাকতে হবে যে আপনার কখন পিনিক উঠবেন, কখন আপনি দেখা করবেন, কথা বলবেন, এই বিষয়। তোর প্ল্যান কি? তুই যে সৌদি আরব যাবি, প্ল্যান কি? আমার কোনো প্ল্যান না। আমি সৌদি আরব যে একদম সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যাবো। কি বলিস? নাম্বার টাম্বার সব অফ, কেউ আমার কোনো খোঁজ খবর পাবে না। মানে তুই কারো না, কেউ তোর না? না। আমাদের সাথেও যোগাযোগ রাখবি না? কোনো গ্যারেন্টি নাই, হয়তো ফ্যামিলির সাথে যোগাযোগ থাকবে, তাছাড়া আমি কাউকে চিনি না। মানে কি এই জন্য তোর সাথে রংপুর থেকে দেখা করতে আসলাম? সেটা তোদের ভালো লাগাতে আসছিস। এ দোষ কি বলে রে? এমনিতেই তো রাজশাহীতে এত গরম, তাতে আমি হতাশ, আর তোর কথায় তো আরো হতাশ হচ্ছি বে। কি বে কি বলে বে? কি বে মামুর বেটা কি বলে বে? আমি সবাইকে হতাশ করি। এই দুইটা হচ্ছে বন্ধু, একটা হলো চোখগু, একটা হলো মগ্গু। এই দুইটার লাগছে ঝগড়া। এ যাবে সৌদি আরব, এ আছে বগুড়া। এরা কিছু না বলে এরা নিয়ে আসছে এসে দেখা করার জন্য। আনএক্সপেক্টেড। এরা খালি জাস্ট হিন্দি ছিলাম যে একটা সারপ্রাইজ দিব, রেডি থাকিস, নাহলে আবার আমি কিন্তু গেস করে ফেলছিলাম। গেস করছে, গেস করা ভালো হয়েছে, নাহলে
রিয়াক্ট টিয়াক্ট করে ফেললে। আমরা পিনিকে চলে আসলাম এই গরমের মধ্যে, বন্ধু চলে যাচ্ছে, কখন দেখা হবে না জানি, দেখা করতে আসলাম। এরা দুজনেই আমার বন্ধু। ক্যাপ পরা, ওর নাম শৈবুর, ওর বাসা হচ্ছে রাজশাহীতে। অপরজনের নাম শিহাব, ওর বাসা বগুড়ায়। এদের দুজনের মনোমালিন্য চলতেছে, তো আমি চেষ্টা করছি ওদের দুজনকে এক করার জন্য। শৈবুর সৌদি আরবে যাচ্ছে, আবার কখন দেখা হবে না হবে, তো শৈবুরকে কিছু না জানিয়ে বা শিহাবকে মিথ্যা কথা বলে, মানে বলছি যে শৈবুর তোকে দেখা করার জন্য ডাকছে, এটা বলে আর কি রাজশাহীতে নিয়ে গেছি। আবার শৈবুরকে বলি নাই যে শিহাবও যাচ্ছে, মানে শৈবুর জানে যে শুধু আমি যাচ্ছি শৈবুরের সঙ্গে দেখা করার জন্য। তো অনেকটা সারপ্রাইজিং ভাবে তাদের সাক্ষাৎ করাইছি। তো আমরা রাজশাহীতে আসার পর শিহাব এবং শৈবুরের মধ্যে যে মোলাকাত হলো, সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি, চলেন দেখি। হ্যাঁ বন্ধু, কুটিবে কোথায় তুই? আমি তো বাস থেকে নামলাম বে। ডান দিকে কেন বে? বাম দিকে নামছি বে। এই যে বগুড়া দই সম্ভার MAU। আচ্ছা ঠিক আছে, আয় দেখি। কুটিবে তুই, তাড়াতাড়ি আয় দেখি। মামুর বেটা কারে লিয়াচ্ছি, মামুর বেটা কারে লিয়াচ্ছি, দেখ কুটিবে। রাস্তায় বগুড়া মিলন হয়ে গেল। এই যে আমি কিন্তু রেকর্ড করে রেখে দিলাম, আর যদি ঝগড়া লাগাস খবর আছে কিন্তু। হ্যাঁ, এত কিসের ঝগড়া? কি মামুর বেটা তোর এলাকায় চলে এসছি বে। ভালো নাই বন্ধু, রাজশাহীতে হবি গরম বে। আজকে আমার মন ভালো না। এখন থেকে অভিজ্ঞতা অর্জন করছি, সৌদি আরব যাচ্ছি না, ওখানে যেতে আরো গরম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরিয়া না দোস্ত? আমরা কি রুয়েট পার হইলাম? রুয়েট রাখি আসছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, অনেকের ড্রিম ইউনিভার্সিটি। যারা এখানে পড়াশোনা করছেন তারা অবশ্যই ভাগ্যবান। তাদের জন্য শুভকামনা, ভবিষ্যতে ভালো কিছু করেন, বাংলাদেশকে আগায় নিয়ে যেতে অবদান রাখেন। ভাড়া দিলি বে? তোর শহরে আসছি, তুই আমাদের ঘুরাচ্ছিস বে। আমার শহরে আছে, আমাকে ঘোরাতে হবে। এই যে এখানে এখন খাওয়াবি বে, একদাতে খাওয়াবি বে, কালাবুনা খাওয়াবি বে। এ বে, তোর বন্ধু এই যে একদাতে কালাবুনা খাওয়াবে বে। বন্ধু এক্সাইটেড তুই? অবশ্যই। বল। নামাজটা পড়ে, হ্যাঁ নামাজটা পড়ে আসি, তারপর খাওয়া দাওয়া করবো।